আসসালাম গাইজ, ওয়েলকাম ব্যাক অফ মাই নিউ এপিসোড উইথ অ্যানাদার ব্লগ। সো গাইজ, আজকে আমরা যাচ্ছি কুয়াশা ভরা সকালে কাক ভরে উঠে খেজুরের রস খেতে। আমরা বাইকে আছি তিনজন, একটা বাইক তিনজন নিয়ে যাচ্ছি খেজুরের রস খেতে। এখন দেখি সামনে যদি আর একটা ভাই ব্রাদার দাঁড়ানোর কথা, যদি ও ওঠে তাহলে আমরা হয়ে যাবো চারজন, কারণ বাইক আর একটা ম্যানেজ হয় নাই। তো আজকে আমরা শীতের ভোরে উঠে যাচ্ছি কুয়াশার ভিতরে খেজুরের রস খেতে। দেন ওকে যদি তুলতে পারলাম তুললাম, না হলে আমরা চলে যাব খেজুরের রস খেতে। খেজুরের রস খেতে যাওয়ার সময় আমরা এই সর্ষা ফুলগুলো দেখছিলাম, যেগুলো অসাধারণ ছিল। অ্যান্ড এই কুয়াশার ভিতরে আমরাই শুধু বাহিরে ছিলাম, আর কেউ ছিল না। তো এই কুয়াশার ভিতর আমরা চলে যাচ্ছি খেজুরের রস খেতে। দেখি আমাদের ভাগ্যে কি আছে, খেজুরের রস পাই কি পাই না। এই যে আমরা চারজন উঠে পড়েছি, দেন ওকে পেয়েছিলাম, চারজন উঠে পড়েছি খেজুরের রস খাওয়ার জন্য। এখন যাব, দেন দেখবো যে আমাদের ভাগ্যে খেজুরের রস পাই কি পাই না। দেন আমরা চলে আসি অ্যান্ড কাকাকে বলি, কাকা বলে হ্যাঁ খেজুরের রস আছে। দেন এই দেখেন কাকা আমাদের জন্য খেজুরের রস বালতিতে করে ঢালছে। দেন বালতিতে ঢালার পরে আমাদের সবাইকে গ্লাসে গ্লাসে সার্ভ করলো। প্রথমে নিল আমার ছোট ভাই তামজিদ, ও আমাদের এই লোকেশনটা দিয়েছিল যে এখানে গেলে আমরা খেজুরের রস খেতে পারবো। তো ও প্রথমে খেলো, পরে বললাম কেমন, ও বললো না মিষ্টি। তারপর জিহাদ গেল, জিহাদ নিয়ে বলল দেখি খেয়ে কেমন লাগে। অবশ্য জিহাদের প্রথমবার, মানে জীবনের প্রথমও খাচ্ছে খেজুরের রস। তারপর হাসিফ ভাইয়া খেলো, আমাদের বড় ভাই হাসিফ ভাইয়া খেয়ে বললো না ঠিক আছে, যেরকম মনে করছিলাম সেরকম না, এটা মিষ্টি আছে। তো তারপরে বললাম যে আচ্ছা দেখি আমি খেয়ে দেখি এখন কেমন লাগে। দেন আমি হাতে নিলাম, নেওয়ার পরে খেলাম। পরে দেখলাম যে না, মোটামুটি অনেকটাই মিষ্টি, কারণ আগে যেরকম খেয়েছি এখনও ঠিক সেরকমই আছে। তো তামজিদ বললো যে আমি আরেক গ্লাস খেই, যেহেতু আমার ভালো লাগছে তো আমি আরেক গ্লাস খাই। তো আমরা বললাম যে না আমাদের এক গ্লাসে হয়ে গেছে। জিয়াদ তো বললো যে না এক গ্লাসের বেশি আর খাওয়াই যাবে না, কিন্তু ও খায় কীভাবে তা বুঝতেই পারলাম না। তারপর এখানে আমরা কিছু ছবি উঠলাম, ছবি ওঠার পর আমরা বের হয়ে গেলাম। তো বের হওয়ার পরে আমরা বাইকে উঠে ঠিক আগে যেরকমভাবে চারজন এসেছিলাম ঠিক সেইভাবে বসে আবারও রওনা দিলাম। ঠিক আমরা যে বাসে দিয়েছিলাম সে বাসে দিয়ে না গিয়ে আমরা অন্য বাসে যাচ্ছি। আর এই দেখেন সর্ষা ফুলের ভিউটা সকালকার সকাল কেমন লাগে। যারা শহরে থাকে তারা তো হয়তো বা দেখতে পায় না, কিন্তু যারা গ্রামে বসবাস করে তারা অবশ্যই দেখতে পারবেন, কারণ এই সকালের এই ভিউটা অনেক সুন্দর। আর আমাদের শীতে আসার সময় যে অবস্থা, আমরা ভেবেছিলাম যে কুয়াশা অনেক কমে যাবে, কিন্তু না, কুয়াশা ভালোই ছিল, যার কারণে আমাদের অনেক অসুবিধা হয়েছিল। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।